মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মরণ কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে আপনার আমার আসল ঠিকানা। মরণ একদিন মুছে দিবে আপনার আমার রঙ্গিল পরিচয়। কে চেয়ারম্যান, কে নিম্বার, কে কোটিপতি, কে কোন বংশের, মরণ কিন্তু একদিন সব মুছে দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক না দিলে আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একটু কথা বলবেননি? আমি আপনাদের সামনে অনেক দূর থেকে আসছি। হয়তোবা আপনাদের আজকে এবং কালকে একটু কষ্ট লাগবে, আজকে হয়তোবা রাত্র কিছুক্ষণ দেরি হবে ঘুমে, কিন্তু দেখেন আপনি যদি এই মজলিসে বসেন, এই মজলিসটা কেমন দামি মজলিস। আমার রাসূল বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এ মুসলমানি বান্দা, এটা কোন সাধারণ কোন মজলিস নয়, বরং এটা এত দামি মজলিস, এত দামি মজলিস। বরং রাসূল বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এটা এমন মজলিস আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে অনবরত সাকিনা নাজিল করতে থাকে। এবং আমার রাসূল বলেন যেই মজলিসটায় আল্লাহর জিকির হয়, কোরআনের আলোচনা হয়, ওটা কোনো সাধারণ মজলিস নয়, বরং মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে না। সুবহানাল্লাহ বলবেন না? কালকে গিয়ে বাড়িতে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার এই যে চর্মচক্ষু, এই চর্মচক্ষু দিয়ে আপনি আমি ফেরেশতাকে দেখতে পাই, পাইছেন না? কেউ দেখতে পাই নাই। মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আজকের এই যে মজলিসটার মাহফিলের চারদিকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। আল্লাহু আকবার! শুধু বেষ্টন করে ক্ষান্ত নয়, বরং এই ফেরেশতাগুলো যখন এই মজলিসটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবার পর ফেরেশতাগুলো আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, এ বান্দা, তোমরা ওই মজলিসে বসা আছি। এবার ফেরেশতাদেরকে বলবে, ওই যে চালিতা বুনিয়া মাওলানা মুজিবুর রহমান সাহেবের মাদ্রাসার মাহফিলে যেই লোকগুলো বসা ছিল, ও আমার ফেরেশতারা বলো, এই যে মানুষগুলো রাত্রিবেলা কত মানুষ দোকানের মধ্যে গিবত শিকায়েত করতেছে, বিড়ি টানতেছে, কত মানুষ গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে। ওই যে কিছু সংখ্যক মানুষ তারা মাহফিলের ময়দানে বসছিল, কি জন্য বসছে আল্লাহ বলবে, বলে বান্দারা শুধু আপনার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস চায়, সেটা হলো গুনাহ মাফ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দাগুলোকে
তাদের জীবনের যতগুলা গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এজন্য মুসলমানি বান্দা, এটা কোনো যেমন তেমন সাধারণ মজলিস নাকি? জোরে বলেন। তাহলে মজলিসে আমি একটু পরীক্ষা করে নেই। ওলামায়ে কেরাম আছে, আমাদের আনসারুল্লাহ সাহেব আছে, আর একজন ঢাকা থেকে আমাদের বক্তা, আমাদেরই তরিকার লোক একজন আছে, বড় বড় ওয়াইজিন, আমাদের লিডার ওহিদুজ্জামান সাহেবও আছে, অনেক মানুষ আছে। আমি আপনাদেরকে একটু পরীক্ষা করতে চাই, দেখি পরীক্ষায় কে কে পাশ করে, কে কে ফেল করে। পরীক্ষা দিতে রাজি আছেন তো? মনে হয় মাগরিব থেকে নিয়ে এই যে প্রায় 8:30 পর্যন্ত আলোচনা চলছে, একটু মনে হয় ঝিমায়ে গেছেন, মনে হয় নাকি? ঝিমায়ে গেছেন নাকি? হ্যাঁ, জিমায়ে গেলে হবে না। মুসলমান কখনো জিমায় না। মুসলমান 313 জনের কাছে 1000 ফেল হয়ে যায়। 1000 না, লক্ষ লক্ষ কোটি কোটি একজন ইমানদারের সামনে ফেল হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তো বলতেছিলাম একটু পরীক্ষা করে নেই, দেখি মাহফিলের শেষ পর্যন্ত আমরা কে কে থাকবো না। নারায়ে তাকবীর। কে কে থাকবো না বলছি না? দেখছেন সবাই কইছি পরীক্ষা করব। কিছু বাবারা জাগায় না, যারা জাগাইছে এরা জোশে জাগাইছে। কথা কোন ঠিক কি না? তাইলে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? আলোচনায় ঢুকবো। মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আপনাদেরকে বলি, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, তবে সংক্ষেপে বলি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন। আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো। তাকওয়া নামক সম্পদ অর্জন করো। এই যে তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। জোরে বলেন, আমার সাথে কথা বলেন। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। মুসলমানি বান্দা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, ও উবাই ইবনে কাব, বলো তাকওয়া কাকে বলা হয়? আল্লাহর ভয় কাকে বলা হয়? উবাই ইবনে কাব প্রশ্ন ছুড়ে দিলেন ওমরকে, ওমর তুমি কি জানো কাঁটাযুক্ত পথ, কণ্টকাকীর্ণ পথ, যেই পথ দিয়ে মানুষ যখন হাঁটে, ওই কাঁটাযুক্ত পথ দিয়ে মানুষ কি সতর্কতা ছাড়া হাঁটে? ওমর বললেন, না, বরং ওই কাঁটাযুক্ত পথ দিয়া খুব সাবধানের সহিত হাঁটে, খুব চলাফেরা করে। কারণ হলো শরীরের মধ্যে কাঁটা ঢুকে যেতে পারে, জামা কাপড়ের মধ্যে কাঁটা ঢুকে যেতে পারে। এজন্য ওমর বলেন খুব সাবধানতার সহিত চলাফেরা করে। কারণ যদি খুব সাবধানতার সহিত চলাফেরা না করে, কাঁটা শরীরের মধ্যে ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে ওমর, পৃথিবীতে যতদিন থাকবা এমন সতর্কই থাকবা, গুনাহ যেন তোমাকে স্পর্শ না করতে পারে, গুনাহ থেকে তোমাকে যেন দূরে রাখতে পারে। গুনাহ আছে দুনিয়ার, এই দুনিয়ার গুনাহ যেন তোমাকে কোনো রকম ভাবে লাগাইতে না পারে। তুমি সব সময় সতর্ক থাকবা। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা তুই যেদিকে তাকাও না কে, তুই ডানে তাকাও আমি আল্লাহ, তুই বামে তাকাও আমি আল্লাহ, তুই সামনে তাকাও আমি আল্লাহ, তুই পিছনে তাকাও আমি আল্লাহ। যেদিকে তাকাও না কেন মুসলমান, সব জায়গায় আমার আল্লাহ বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানি বান্দা, আমরা ভয় ভয় তাকওয়া তো ভয়, আমরা একটা পিঁপড়ার কামড়কেও ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একটু জবাব দেন, ঠিক কিনা? এর চাইতে আর একটু বড়, আমরা সাপের কামড়কেও ভয় পাই কি পাই না? আর একটু বড়,
সিংহর কামড়কে আমরা ভয় পাই কি পাই না? তার চাইতে আরেকটু সামনে আগাই, বাঘ। এই বাঘকে যদি নিয়ন্ত্রণহীন হয়, এই মাদারবনি ইউনিয়ন যদি একটা নিয়ন্ত্রণহীন বাঘ ঢুকে, বলেন এই বাঘকে আমরা ভয় পাবো কি পাবো না? জোরে বলেন। আচ্ছা বলেন তো, এই যে যতগুলো ভয়ের কথা বললাম, এই ভয়গুলো কি আল্লাহ সমান হতে পারে? আল্লাহর ভয়ের সমান হতে পারে? ওরে মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, বেশি তো হতে পারে না, সমানও হতে পারে না। আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমার সমান কেউ হতে পারবেন না, আমার সমতুল্য কেউ হতে পারবে না। বলেন, আল্লাহর সমতুল্য কেউ হতে পারবেনি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আল্লাহ বড়। এজন্য আল্লাহর ভয় অর্জন করতে হবে। আল্লাহর ভয় অর্জন করলে দুইটা লাভ। মুসলমানি বান্দা, বাড়িতে যাবেন, পকেটে করে অন্তরে করে কিছু নেওয়া দরকার আছে কিনা? 1 বছর পরে মাহফিল আসছে, যদি কিছু না নিতে পারেন তাহলে বক্তার জন্য ব্যর্থতা, শ্রোতাদের জন্য ব্যর্থতা, মাহফিল কমিটির জন্য ব্যর্থতা। কথা বলেন ঠিক না? বলছিলাম, আল্লাহর ভয় যদি কোনো বান্দার মধ্যে পয়দা হয়ে যায়, ওই বান্দাকে আমার আল্লাহ 2টা পুরস্কার দিবেন। জোরে বলেন, কয়টা? শুনবেননি? 1 নাম্বার পুরস্কার হলো, আমার আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, 1 নাম্বার হলো, ওই বান্দার দুনিয়াতে যার মধ্যে আমার ভয় থাকবে, ওই বান্দার দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে না, দুনিয়ায় কোনো ঝামেলা তাকে স্পর্শ করতে পারবে না, দুনিয়ার কোনো আপদ বিপদ তাকে গ্রেফতার করতে পারবে না। আল্লাহু আকবার। উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। বাইং মাছ তো সবাই চিনি। বাইং মাছ থাকে কোথায়? রাস্তায়, জমিনে। এই বরিশালের আমি বিভিন্ন জায়গায়, কালকে এক জায়গায় বয়ান করছি, এরপরে আরেকদিন আরেক জায়গায়, পরশুদিন আরেক জায়গায় করছি, আজকে দুপুরে এক জায়গায় করে আসছি। এই যে বিভিন্ন জায়গায় তারা সহজে উত্তর দিতে পারে না, কিন্তু আমার এলাকার মানুষ, যেহেতু আমিও বরিশালের মানুষ, দ্রুত উত্তর দিয়েছে। বাইং মাছ কোথায় থাকে বলেন তো? আচ্ছা, আপনাদেরকে বলি, যারা বাইং মাছ ধরে তাদেরকে জিজ্ঞেস করে শোনা গিয়েছে যে বাইং মাছ কাদার মধ্যে থাকে, একেবারে নরম কাদার মধ্যে, কিন্তু এই বাইং মাছের গায়ে কিন্তু কাদা লাগে না। জোরে বলেন ঠিক কি না? লাগেনি? জোরে বলেন। আল্লাহ বলেন, তোর মধ্যে যদি তাকওয়ার গুণ অর্জন হয়ে যায়, দুনিয়ার কোনো ঝামেলা তোকে স্পর্শ করতে পারবে না। যেরকম বাইং মাছ কাদার মধ্যে থাকে, কিন্তু কাদা তার শরীরে লাগে না। মুসলমান, তুই যখন আল্লাহকে ভয় করবি, তখন তোকে কোনো আপদ বিপদ ঝামেলার মধ্যে আল্লাহ ফালাবেন না। 2 নম্বরে হলো, আল্লাহ বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। মুসলমানি বান্দা, 2 নম্বর হলো, 1 নম্বর হলো দুনিয়ার সমস্ত আপদ বিপদ ঝামেলা আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বরে হলো, আমার আল্লাহ পর্যাপ্ত পরিমাণ বিনা চিন্তা ছাড়া আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এ মুসলমান বান্দা, আজকে রিজিকের জন্যই তো হারাম খায়, রিজিকের জন্যই তো আজকে ঘুষ খায়, রিজিকের জন্যই তো আজকে সুদ খায়। আজকে এই পেটের দায়ী তো চুরি করে, পেটের দায়ী তো ডাকাতি করে, পেটের দায়ী তো অন্যের সম্পদ আত্মসাৎ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, যার মধ্যে তাকওয়া অর্জন হয়ে যাবে,
যার মধ্যে আল্লাহর ভয় অর্জন হয়ে যাবে, আল্লাহ বলেন তার কোনো রিজিকের চিন্তা থাকবে না, রিজিকের কোনো পেরেশানি থাকবে না। তার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। কেমন? দুপুর বেলা খাবার খেতে বসছে, মরিচ দিয়া খাবার খাবে, খাবারের প্লেট নিয়ে সামনে বসছে, এর মধ্যে পাশের বাসা থেকে ভাইয়ের বউ এসে ভাবি বলতেছে, আপনার ভাই আপনার জন্য আজকে দুপুরে গরুর গোশত কিনেছে, বাজারে গিয়েছিল, আপনাকে দেওয়ার জন্য বলেছে, বাড়ির সামনে হাজির হয়ে যা। বলেন তো এই বান্দা কল্পনাও করে নাই, চিন্তাও করে নাই, কিন্তু আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কিনা। এজন্য আল্লাহ বলেন আমার ভয় অর্জন কর, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব। মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, যদি আল্লাহর ভয় অর্জন হয়, আল্লাহর ভয় সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সবাই শুনেছি। হযরত ওমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, হযরত ওমর ফারুক যখন অর্ধ জাহানের বাদশা ছিলেন, তিনি রাত্রিবেলা ছদ্মবেশে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য ময়দানে বিভিন্ন সময় বাড়িতে বেরিয়ে যেতেন, এলাকায় খোঁজ খবর নিতেন। রাত্রিবেলা জনগণ খেয়ে আসে না না খেয়ে আসে, জনগণ খোঁজ খবর নেওয়ার জন্য। এবার একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র হয়ে গেল, শেষ রাত্রির দিকে বের হলেন। ছদ্মবেশে বের হয়ে দেখলেন কে কি করতে আছে, জনগণের খোঁজ খবর নিচ্ছেন, কে খেয়ে আছে কে না খেয়ে আছে, কারো কোনো অভিযোগ আছে কিনা, এটা দেখার জন্য রাত্রিবেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। এবার হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন একটা ঘরের কুড়ের ঘর, খেরের ঘর, ঘরের মধ্য থেকে রাত্রিবেলা আওয়াজ আসতেছে, একজন যুবতী মেয়ে এবং একজন বুড়া মহিলার। এবার হযরত ওমর ফারুক ঘরের বেড়ার সামনে দাঁড়ায়া শুনতেছিলেন মা এবং মেয়ে কি বলে। মা তার মেয়েকে বলতেছে, ও আমার মেয়ে, ঘুম থেকে দ্রুত জাগো, কারণ আজকে গরুর দুধ দহন করেছি, গরুর দুধ কম হয়েছে, এই গরুর দুধ কম হয়েছে বাজারে বিক্রি করতে হবে, যেহেতু কম হয়েছে একটু ভেজাল, একটু পানি মিক্সার করি, পানি যদি মিক্সার করি তাহলে বাজারে গিয়ে সকালবেলা বেশি দামে বিক্রি করতে পারবো। যেহেতু রাত্র শেষ, প্রায় মানুষ সব সজাগ হয়ে যাবে। এবার মেয়ে বলতেছে, ও আমার মা, আপনি যদি এখন দুধের মধ্যে পানি মিশান, ওমর কি দেখবে না? মা বললেন, ও বোকা মেয়ে, ওমর তো ঘুমিয়ে গেছে, ওমরের প্রশাসনও ঘুমিয়ে গেছে, ওমরের পুলিশ বাহিনী ঘুমিয়ে গেছে, সমস্ত জনগণ ঘুমিয়ে গেছে, পশু পাখিও ঘুমন্ত অবস্থায়, এখন কে দেখবে? কেউ তো দেখার মতো নাই, সবাই তো ঘুমান্ত। এই সময় আমি মিক্সার করি, পানি মিশাই। মেয়ে বললেন, ও আমার মা, আপনি কি জানেন না ওয়ার্দ জাহানের বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করেছেন, যারা দুধের মধ্যে পানি মিশাবে, খাদ্যের মধ্যে ভেজাল দিবে, তাদের জন্য ওমর ফরমান জারি করেছেন, তাদের জন্য দণ্ডনীয় অপরাধ। বলে, তো ওমর দেখবে না? কেউ দেখবে না, ওমরের প্রশাসনও দেখবে না। এবার মাকে তার মেয়ে বলতেছে, ও আমার মা, তোমার কথা সব শুনছি গো, আমি জানি সবাই ঘুমিয়ে গেছে, ওমরের প্রশাসনও ঘুমিয়ে গেছে, এমনকি পশু পাখিগুলো ঘুমিয়ে গেছে। ও আমার মা, কিন্তু ওমরের রব
আমার আল্লাহ তো ঘুমায় না। সুবহানাল্লাহ, আস্তে জোরে বলেন। এই কথাগুলো শোনার পর বলেন পাশে বসে শুনতেছে কে? অর্ধজাহানের বাদশা হযরত ওমর শুনতেছেন, দরজার ওই যে কি বলে বেড়ার পাশে বসে। এই কথা শোনার পর ওমর এক দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া তার স্ত্রীকে আব্দুল্লাহর মাকে ডাক দেয়া বললেন, ও আব্দুল্লাহর মা, তুমি তো অনেক দিন যাবত পাত্রী খুঁজতেছ, আমিও খুঁজতেছি, তবে আমি এমন একজন পাত্রীর পরিচয় নিয়ে আসছি, সন্ধান নিয়ে আসছি, তুমি জানবানি? বলে বলো। পাত্রীর বাবা কি কোনো মন্ত্রী, না কোনো টাকা পয়সার মালিক, না কোনো ধনাঢ্য ব্যক্তি, না কোনো ব্যবসায়, না কোনো বংশীয় প্রভাবশালীর মেয়ে? বলুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, সে কোনো মন্ত্রীর মেয়েও নয়, কোনো ব্যবসার মেয়েও নয়, কোনো প্রভাবশালীর মেয়েও নয়, বরং সে একজন সাধারণ পরিবারের মেয়ে। এমনকি ওই মেয়ের বাবাও নাই, মেয়েটা হলো ইয়াতীম। আল্লাহু আকবার। বলে তাহলে কি পাইলেন তার মধ্যে? তাকে পাত্রী হিসাবে আপনার সন্তানের জন্য নিতে চাচ্ছেন, কি আছে তার মধ্যে বলুন? বলে ওগো আমার স্ত্রী শোনো, তার মধ্যে এমন এক জিনিস আছে, এমন এক সম্পদ আছে, যেই সম্পদ হাজার কোটি কোটি মিলিয়ন টাকাও দিয়া কেনা যায় না। সেই সম্পদের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। এজন্য মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অর্জন করতে হবে কিনা? আল্লাহর ভয় যখন অর্জন হয়ে যাবে, আমার আল্লাহ বলেন বান্দা তোকে দুইটা পুরস্কারে দিব। হুজুর আসতে শেষ করে দেব। দুইটা পুরস্কারে দিব আল্লাহর ভয়ে যদি অর্জন হয়। এক নম্বরে হলো আমার আল্লাহ বলেন বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিব। দুই নম্বরে হলো জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর সবচাইতে বড় আকাঙ্ক্ষা থাকবে এবং বড় নিয়ামত থাকবে আল্লাহর সাথে দিদার করা, আল্লাহর সাথে সাক্ষাৎ করা। জান্নাতি বান্দাগুলোকে আল্লাহ এই নিয়ামত দিবেন। আল্লাহ বলেন বান্দাগুলা তোমরা জান্নাতের মধ্যে সবাই এরকম মাহফিলের মধ্যে যেরকম বসছি, সবাই জান্নাতের মধ্যে জান্নাতীরা বসা থাকবে। আল্লাহ তার 70,000 নূরের পর্দা আছে। আল্লাহ একটা চেহার দিবেন, এই যে চেহারের মধ্যে আল্লাহ বসবেন, আর এই যে 70,000 নূরের পর্দা আছে, এই 70,000 নূরের পর্দা আমার আল্লাহ উঠায়া দিয়া বান্দাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। জান্নাত তো ज़ुक से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাতীরা বলে আল্লাহ জান্নাত দিয়ে কি করব, দোজখ দিয়ে কি করব? ও মালিক আপনার দেখা দিতে পারলে আমি সন্তুষ্ট। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, এবার আল্লাহ দেখা দিবেন, কেমন মজা হবে একটু চিন্তা করেন, একটু কল্পনা করেন। আল্লাহ সামনে চেহারে বসা থাকবে, হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন আবার 70,000 নূরের পর্দা দিয়ে ঢেকে দিবেন। সমস্ত বান্দাগুলো আল্লাহকে না দেখে চিৎকার তো করতে থাকবে, হাই হুল্লা করতে থাকবে, বেহুশ হয়ে যাবে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা তোমরা কেন চেঁচামেচি করছো, কেন চিৎকার করতেছো বলো? বলে আল্লাহ আপনাকে তো অল্প সময়ে দেখলাম,
অল্প সময় মনে হয়, অল্প কয়েক সেকেন্ড, কয়েক মিনিট মনে হয়। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা জানো না আমি আল্লাহ ওই কুরসিতে বসা ছিলাম তোমাদের সামনে 50,000 বছর। এই জন্য মুসলমান বান্দা জান্নাতে যেহেতু যাইতে চান, গুনার কাজ ছাড়তে হবে, নেকির কাজ ধরতে হবে, চোখের মধ্যে পানি আনতে হবে। মুসলমানি বান্দা, আল্লাহ রাসূল বলেন, ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকাও। তে মুসলমানি বান্দা, কান্না না আসলে কান্নার ভান করো। এজন্য মুসলমান, কয়দিন পৃথিবীতে বাঁচবা জানা নাই, মরণ কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এ মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, তুমি আজকে ভাব দেখাচ্ছ কোটিপতি, তুমি ভাব দেখাচ্ছ বংশের, তুমি ভাব দেখাচ্ছ অমুক দলের লোক, তুমি সমুক দলের লোক, তুমি অমুক মিয়া, তুমি মেম্বার সাহেব, তুমি চেয়ারম্যান সাহেব, তুমি মন্ত্রী সাহেব, তুমি এমপি সাহেব, তোমার যে কত পরিচয়, তোমার যে কত লোক। আমার আল্লাহ বলেন, মুসলমানি বান্দা, মরণ এগুলো সব মুছে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবাই জান্নাতে যাইতে চাই তো নারায়ে তাকবীর।